লাঠি হাতে কান ধরে ওঠবস করানো ভিডিও ভাইরালের পর সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তবে পদত্যাগের বিষয়ে জানে না ডাকসুর নেতারা। বিকেলে ডাকসুর 4 মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজ উদ্যোগে ডাকসুর কোনো প্রতিনিধি অ্যাকশনে গেলে তা কোনোভাবেই কাম্য নয়। এদিকে ডাকসু নিয়ে জামায়াত নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডাকসু জিএস। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। শিবির প্যানেল থেকে ডাকসু সদস্য নির্বাচিত হয়েই হকার উচ্ছেদ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র চাকমা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা কয়েকজন কিশোর তরুণকে কান ধরে উঠবস করানোর ভিডিও রোববার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একদিন না যেতেই লাঠি হাতে জিমনেশিয়ামের ভেতরে কান ধরে উঠবস করানোর একই রকম আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে ফেসবুক স্ট্যাটাসে প্রথমে ক্ষমা চান, পরে ডাকসুর সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। বিকালে ডাকসুর 4 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনেও ছিলেন না সর্বমিত্র। ডাকসু জিএস জানান, পদত্যাগপত্র জমা দেননি সর্বমিত্র চাকমা। সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো ইস্যু আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসবার কথা, এখন পর্যন্ত আমি কোনোটা পাই নাই। তো এর বাইরে অন্য কোনো বক্তৃতা, কোনো পোস্ট কিংবা কোনো ফিডব্যাক আমার কাছে বিবেচ্য বিষয় না এখন পর্যন্ত। কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি তাদের সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায়, সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের কারণে তিনি করে থাকেন, যদিও করে থাকেন, তবে এটা তো কাম্য না। এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসনেই, সংশ্লিষ্ট অথরিটি সেটা নিশ্চয় করবেন। যে ডাকসুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসুর ব্যবসাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সংবাদ সম্মেলনে ডাকসু নিয়ে বরগুনা জামায়াত নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডাকসু জিএস। আমরা সাথে সাথে স্ট্যান্ড নিয়েছি এবং তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। শিক্ষার্থীরা আমাদের মেইন বৈধতা, শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন মত এলোমেলো মত দেবে সেটা আমরা কখনোই, এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন সহ নন অ্যাকশন নেওয়ার যে ঘোষণা সাথে সাথে দিয়েছেন আমরা সেটা। সংবাদ সম্মেলনে গত 4 মাসে ডাকসুর নেয়া শিক্ষার্থী বান্ধব 33টি উদ্যোগ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা সমালোচনা করবে, কিন্তু এখানে কোনো ধরনের পেশশক্তি রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।